ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটিতে বেলা 12:30টার দিকে এখানে বোমা এবং ককটেল নিক্ষেপ করা হয়েছে এবং ভোট কেন্দ্র থেকে প্রায় 56টি ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে 76টি ব্যালট পেপার বিনষ্ট করা হয়েছে, যেটি কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা ওমর ফারুক তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। বেলা 12:30টার দিকে একদল সন্ত্রাসী মূলত এই কেন্দ্রে এসে ককটেল এবং বোমা মেরে মূলত এখানে একটি তাণ্ডবের সৃষ্টি করে। এরপর মূলত এই কেন্দ্র থেকে 56টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায় এবং 76টি ব্যালট পেপার নষ্ট করে। এরপর খবর পেয়ে আইন প্রকারী সংস্থাগুলো ঘটনাস্থলে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত ঘটনাস্থলে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং ঘটনার পর ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো আরিফুজ্জামান তিনি ঘটনাস্থলে এসেছেন, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে ভোলা সদর আসন থেকে বিএনপির জোটের যিনি প্রার্থী রয়েছেন ব্যারিস্টার আন্দুল রহমান পার্থ, তিনি গরুগাড়ির প্রতীক নিয়ে ভোলা থেকে নির্বাচন করছেন, তিনিও ঘটনার পর এই ভোট কেন্দ্রে এসেছেন এবং তিনি বলেছেন যে এই ভোট কেন্দ্রে প্রায় 2 ঘন্টা ধরে ঘটনার পর প্রায় 2 ঘন্টা ধরে ভোট বন্ধ ছিল এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যারিস্টার আন্দুল রহমান পার্থ বলছেন যে এই কেন্দ্রে কেন এই ধরনের সহিংসতা হলো, কেন এই ধরনের চিন্তায় ঘটনা ঘটলো, কারা করলো সেই বিষয়টি তিনি বলেছেন যে জামাতের কর্মী সমর্থকরা মূলত এই কেন্দ্রে এসে বোমা নিক্ষেপ করে ককটেল ফুটিয়ে মূলত 56টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছেন এবং ঘটনার পর এখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। প্রায় 2টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা পর্যন্ত এই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ ছিল। এরপর ভোট গ্রহণ শুরু হয়েছে, এখন ভোট গ্রহণ চলছে। এখানে নারী ভোটারদের কিছু উপস্থিতি রয়েছে, আমরা দেখছি এখানে 5 থেকে 7 জন নারী ভোটার তারা লাইনে দাঁড়িয়ে আছেন, ভোট দেওয়ার অপেক্ষা আছেন। তবে পুরুষ ভোটারের একেবারে শূন্য অবস্থায় রয়েছে এবং ভোট কেন্দ্রে বিশেষ করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার পর আইন প্রকারী সংস্থাগুলো ঘটনাস্থলে এসেছেন এবং এই ভোট কেন্দ্রে এখন পর্যন্ত তারা আছেন। বিকেল 4:30টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, এরপর পরবর্তীতে ভোট গণনার কার্যক্রম শুরু হবে। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে ভোলার 525টি ভোট কেন্দ্রে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। বেশ কয়েকটি জায়গায় আমরা কিছু বিচ্ছিন্ন ঘটনা খবর আমরা পেয়েছি, তবে বড় ধরনের কোনো সংঘাত কিংবা সহিংসতা ঘটনা ঘটেনি। যদিও ভোলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজের এই কেন্দ্রটিতে হঠাৎ করে একদল দুর্বৃত্ত এবং সন্ত্রাসীরা তারা এই কেন্দ্রে এসে ককটেল ফুটিয়ে মূলত 56টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে ভোলার এই 4টি সংসদীয় আসন থেকে 24 জন প্রার্থী এবার নির্বাচনী মাঠে লড়াই করছেন। এর মধ্যে ভোলা সদর আসন থেকে বিএনপি জোটের প্রার্থী যিনি রয়েছেন ব্যারিস্টার আন্দুল রহমান পার্থ, তিনি গরুর গাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। একই সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন জামাতের দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন অধ্যক্ষ নজরুল ইসলাম। এছাড়াও হাত পাকা প্রার্থী রয়েছেন ওবায়দুর রহমান। ওবায়দুর রহমানের সঙ্গে আমি কথা বলেছি এই ঘটনার বিষয়ে, তিনি বলেছেন যে কারা এই বিষয়টি করলো তিনি এই জন্য বিজেপির নেতাকর্মীদেরকে দায়ী করছেন। অন্যভাবে জামাতের নেতাকর্মীরা বলছেন যে বিজেপির নেতাকর্মীরাই মূলত এই ঘটনা ঘটিয়েছেন। যদিও বিজেপির যিনি চেয়ারম্যান রয়েছেন আন্দুল রহমান পার্থ, তিনি বলছেন যে জামাতের নেতাকর্মীরাই মূলত আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় এখান থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছেন। এবং এই কেন্দ্রে যিনি দায়িত্বরত রয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা ওমর ফারুক, তিনি বলেছেন যে 76টি ব্যালট পেপার তিনি পেয়েছেন যেটি বিনষ্ট হয়েছে, তার মধ্যে হাত পাকা, দাড়িপাল্লায়, লাঙল এবং গরুর গাড়ির প্রতীকে সিল মারা রয়েছে। তবে সব 76টি ব্যালট পেপারে সিল নেই, কিছু কিছু ব্যালট পেপারে এরকম সিল তিনি পেয়েছেন। তবে কারা এই ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছেন স্পষ্টভাবে তিনি সেই বিষয়টি বলতে পারেননি। তিনি বলেছেন যে একদল সন্ত্রাসী মূলত এসে এই কেন্দ্রে তাণ্ডব চালিয়েছে। এছাড়াও জানিয়ে রাখি যে ভোলার দৌলত খানের একটি কেন্দ্রে আমরা খবর পেয়েছি সেখানে একটি কেন্দ্রে সেখানেও আমরা শুনতে পেয়েছেন জাল ভোট দেওয়ার অপরাধে একজনকে আটক করা হয়েছে। এছাড়াও চরফেশনের একটি কেন্দ্রে জামাত এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এছাড়াও তজুমুদ্দিনের একটি কেন্দ্রে জামাত এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। এবং মনপুরার কথা যদি আপনাকে বলি, মনপুরা ভোলা জেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ, সেই দ্বীপেও আমরা শুনতে পেয়েছি সেখানেও জামাত এবং বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কয়েক দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তবে সেটি
সেটি একেবারে বড় সংখ্যা হয়নি, একেবারে খুব ছোট পরিসরেই হয়েছে যেটি আমরা খোঁজ নিয়েছি। এবং জেলা রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে সকাল থেকে এখন পর্যন্ত ভোলা শান্তিপূর্ণ পরিবেশে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত ভোলা জেলার 525টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল চৌকে পড়ার মতো, একই সঙ্গে যারা পুরুষ ভোটার ছিল তাদেরও উপস্থিতি বেশ ভালো ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা কমে গিয়েছে। এখন বিকেলের সময় চলছে, এখন আমরা দেখছি যে ভোট কেন্দ্রে তেমন একটি ভোটারদের উপস্থিতি নেই। তবে যে সকল ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে সে সকল ভোট কেন্দ্র আমরা দেখেছি যে শেষ সময়েও নারী ভোটারদের উপস্থিতি রয়েছে। তো এই ছিল ভোলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্রটি রয়েছে, সেই কেন্দ্রে যে সন্ত্রাসী কায়দায় 56টি ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া হয়েছে এবং ৭৬টি ব্যালট পেপার বিনষ্ট করা হয়েছে, তা নিয়ে আমার কাছে সব শেষ। আমি ইব্রাহিম আক্তার আকাশ, ডেইলি সান, ভোলা।